وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه در في شان तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही अगर ना होती ये फूल के बुलबुल का तरन्नुम भी ना हो चमनदहार में गलियों का तबस्सुम भी ना हो बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही আজকের এই মুবারক মাহফিল মুতাবাররক মুআত্তার আজকের আয়োজন ইসলামী সাহিত্য সিদরাতুল মুনতাহা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক আজকের এই মুবারক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মুবারক মাহফিলটি পাটকেলঘাটার সাতক্ষীরার সুন্দরতম আয়োজন। এই আয়োজনের সভাপতিত্ব করছেন জনাব আলহাজ নাজিম উদ্দিন সানা সাহেব। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন। সকলে পড়েন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত আলোচক যারা আলোচনা রেখেছেন হাফেজ মাওলানা মুফতি আবুল হাসান দোহারি সাহেব, এবং আমার আগে কথা বলেছেন আমার অত্যন্ত প্রিয়, আমাদের মাদ্রাসায় এখনো পড়াশোনা করছে আপনাদের এলাকার ছেলে হাফেজ কোরআন
এম নাইমুর রহমান দোয়া নেওয়ার জন্য আজকে আপনাদের সামনে সামান্য কথা বলেছে। আল্লাহ তাআলা যেন তাকে দ্বীনের মুখলেস একজন দাঈ হিসেবে যেন আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। এই মুহূর্তের সামনে উপবিষ্ট হয়েছেন সম্মানিত হাদারাত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান এজাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরত হয়ে শুনছে আমার মা এবং বোনেরা। মাইকের আওয়াজ এখন যেই পর্যন্ত যাচ্ছে, যে যেখান থেকে শুনছেন, সকলকে আরেকটা বার নিবেদন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন। উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কাছে মনে হচ্ছে মনোযোগের শত সহস্র ঘাটতি এই মুহূর্ত পর্যন্ত আছে। जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता, যে কথা দিল থেকে বলা হয় ওই কথা দিলের মধ্যে গিয়ে আসর করে। এই জন্য আমরা খুব লম্বা আলোচনা করে আমিও আমার সময় নষ্ট করব না, আপনাদেরকেও আমি ডিস্টার্ব করব না। সর্বোচ্চ একটা ঘন্টা যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছেন। আমি যখন পদ্মা সেতু আজকে পার হয়েছি, এরপরেই আমি লক্ষ্য করেছি যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলা এখন আকাশটাকে ফর্সা করে দিয়েছেন, পড়েন আলহামদুলিল্লাহ। যে মহান মহিয়ান গরিয়ান রাজাদিরাজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুন্দরতম আয়োজনে আসার, বসার, বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। মালিকের আলিশান দরবারে নতশিরে অবনত চিত্তে শকর গুজারি আদায় করি, সবাই মিলে দিলের টানে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শকর গুজারি আদায় করি, দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাতক্ষীরার লোকেরা কিন্তু এত কৃপণ না। নবীজির নাম শুনে আপনারা যে আসতে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির প্রতি ভালোবাসা থেকে দিলের টানে বলেন তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুবারক মাহফিলে যারা বসছেন, সূরা হাজ্জের 40 নং আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। ফিলিস্তিনের প্রেক্ষাপটের উপরে আজকের পুরো মাহফিলের আলোচনাটা আমরা করতে চাই। আল্লাহ যদি আমাদের হৃদয়গুলোর একটু নরম করে দেয়, হতে পারে মাজলুম মুসলমানদের এই দৃশ্য আমাকে মসজিদের দিকে নিয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ইরশাদ করেন, উদুদ সিত্তান বাইনা ইয়াদাইস সাআ। এই পৃথিবীবাসী দুনিয়ার শেষ সময়ে, এই দুনিয়ার ভিতরে শেষ সময়ে 6টা আলামত তোমরা দেখতে পাবে, আঙ্গুলের মধ্যে তোমরা গুনে গুনে রাখবা। শেষ জামানায় 6টা আলামত দেখবেন। আওয়াজ করে বলেন কয়টা? আরেকটু মহব্বত নিয়ে বলেন কয়টা? 1 নম্বরে নবীজি বলেন মাউতি। আমি নবী দুনিয়া থেকে চলে যাব, নবীজিকে আমরা পাবো না। আজকে যারা মাহফিলে বসেছি 1450 বছর পরে, এক নজর আল্লাহর হাবিবকে জীবনে কোনোদিন দেখি নাই, প্যারা নবীজিকে শুয়ে শুয়ে দেখতে পারি নাই, স্পর্শ করতে পারি নাই।
ভালোবাসা টুকুন নবীজির কাছ থেকে লুফে নিতে পারি নাই, নবীজির চাহনি কেমন দেখতে পারি নাই, মায়া ভরা হাতটা ধরে দেখতে পারি নাই। তার মানে 6টা নবীজি গুণে রাখতে বললেন, প্রথমটা পেয়ে গিয়েছি, বাকি আছে কয়টা? সবাই বলেন। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস গর্জে উঠবে, মসজিদে আকসা বিজয় হবে, আবার ফিলিস্তিনিরা বিজয় অর্জন করবে। এই বিজয় যিনি দান করে দিবেন তিনি কে? আজকে আমরা মুসলমানেরা এমন কপাল পোড়া হয়ে গেছি, আমি সাধারণ লোকদের কথা কি বলবো, আজকে একজনও কিন্তু উঠা যাবে না। বাবারা ইয়ং যারা আছো বস, একজন আজকে উঠা যাবে না। এরকম বাচ্চারা সব ফিলিস্তিনে জীবন দিচ্ছে। আপনি কি মনে করছেন? আমার দেশটাকে আমি অত্যন্ত মহাব্বত করি, কেন জানেন? ছোট্ট একটা বাচ্চারে বাপ কুলে নিয়ে যাচ্ছে, ওই দিন দেখলাম মিছিলের ভিতরে। বাপেরে জিজ্ঞাসা করতেছে, এইরকম বাচ্চাকে আপনি নিয়ে আসছেন? বলছে, আমি আমার বাচ্চাটাকে ফিলিস্তিনের জন্য শহীদ হওয়ার জন্য দিয়ে দিতে চাই। জোরে করে আল্লাহু আকবার। ও মুসলমান, একটু চিন্তা করেন, অস্ত্র শস্ত্র দ্বীপ, অধিক সংখ্যক সংখ্যা দ্বীপ, এই পৃথিবীতে কোনোদিন মুসলমান বিজয় অর্জন করে নাই। অল্প স্বল্প মানুষ দিয়ে যিনি বিজয় দিয়েছেন তিনি কে? আজকে আমাদেরকে খুব বেশি কাঁদায় তখন একজন আলেম দেখলাম আজকেও বক্তব্য দিচ্ছে, বলতেছে যে কিছু নাই, ট্যাঙ্কের সামনে আপনি একটা ইট নিয়ে দাঁড়ান কেন? তো ট্যাঙ্কের সামনে দাঁড়াইলে তো আপনি কামানের গোলা খেয়ে আপনি তো মরবেনই। আপনি ইমানের হিম্মত বুঝেন নাই। ফিলিস্তিনের বিজয় হবে হবে, এই ভূমিকেও খালি করতে পারবে না। আকরু দারিল মুমিনিন, মুমিনরা সব এই ভূমির দিকে যাবে। অবশ্যই এই ভূমির যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? তবে আগে মুনাফিকরা একটু মার খাবে, যারা এখনো ফিলিস্তিনের পক্ষে কিছু বলে না, এমন মুনাফিকদের ঘাড়গুলো আল্লাহ মটকায় দিবে। ঠিক কিনা বলে? অলরেডি আপনি তাকায় দেখেন মায়ানমারের দিকে, দেখেন এমন ভূমিকম্প হয়েছে মায়ানমারে, থাইল্যান্ডে ভূমিকম্প হয়েছে। পূর্ব দিকের যেই কটা দেশ আছে, নবীজি বলছেন ভূমিকম্প আসবে পূর্ব দিকে। পূর্ব দিকের দেশ আছে মালদ্বীপ, পূর্ব দিকের দেশ আছে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চীন, হংকং সহ, ভারত সহ, মালদ্বীপ সহ, শ্রীলঙ্কা সহ, এই পূর্ব দিকের যে দেশগুলো আছে প্রত্যেকটা দেশ, জাপান সহ, ইন্দোনেশিয়া সহ, সবগুলার ভিতরে ভূমিকম্প আসবে। পূর্ব দিকে ভূমিকম্প হবে, আরবের ভিতরে বড় বড় প্লাবন হবে, পৃথিবীর বিভিন্ন প্রান্তের ভিতরে খরা লেগে যাবে, খরা লেগে যাবে, পানি পানি বলে মানুষ চিৎকার করবে। কারণ আল্লাহর শ্রেষ্ঠ গোলামেরা ক্ষুধার যন্ত্রণায় ফিলিস্তিনের মাটিতে কাঁদতেছে। ছোট ছোট বাচ্চারা আঙ্গুলটা উপরের দিকে তাকায়, উপরের দিকে আঙ্গুলটা দিয়ে চিৎকার করে নালিশ করছে, অচিরেই যিনি মুনাফিকদেরকে ধরবেনই ধরবেন তিনি কে? আর যে ভূমির বিজয়টা মালিক দান করবেন, ভূমিটার নাম কি? সবাই কোন কি নাম? আপনারা মনে মনে বলতেছেন যে হুজুর আপনি বলতেছেন ফিলিস্তিন বিজয় হবে, আমরা দেখতেছি হুজুর মায়ের খাইতে খেতে শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলে গেলেন বারবার, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা,
আমার শামের ভিতরে বরকত দিয়ে দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আমার শামের ভিতরে বরকত দিয়ে দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, শামের ভিতরে বরকত দিয়ে দেন। তিনবার নবীজি দোয়া করলেন। শাম হলো সিরিয়া, জর্ডান, সিরিয়া, জর্ডান, লেবানন, ফিলিস্তিন, এই ভূমিগুলো নিয়ে শাম। এই শামের জন্য নবীজি দোয়া করে গেলেন। এই জায়গাগুলাকে যিনি মুসলমানদের কেন্দ্রবিন্দু বানায় দিবেন তিনি কে? জর্ডানের দিকে তাকায় দেখেন, জর্ডান ভালো নাই। লেবাননের দিকে তাকায় দেখেন, লেবানন ভালো নাই। সিরিয়ার দিকে তাকায় দেখেন, 12টা বছর ধরে সিরিয়া মার খেয়েছে। লক্ষ লক্ষ মানুষ এই যুদ্ধে শহীদ হয়েছে। কত মানুষের গায়ের ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। ছোট ছোট বাচ্চাগুলাকে শহীদ করে দেওয়া হয়েছে। এরপরে 8ই ডিসেম্বর যিনি বিজয় দিয়েছেন তিনি কে? সিরিয়া এখন নতুন করে সাজতেছে। যেই জায়গায় ঈসা আলাইহিস সালাম 2 জন ফেরেশতার ডানার মধ্যে ভর দিয়ে নামবে, ওই মসজিদ রং করা হচ্ছে, রং করা হচ্ছে। সাদা গম্বুজওয়ালা মসজিদ অলরেডি রং করা হচ্ছে। আমি আপনাদেরকে ভয় দেখানোর জন্য বসিনি, তবে বোঝা যাচ্ছে পরিষ্কার আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী। জোরে করে আল্লাহু আকবার। এখন ঘুমায় থাকার সময় নাই মুসলমান। আমার ছোট ছোট বাচ্চাগুলা ঘুমানোর মতো জায়গা নাই, সাহারি খাওয়ার মতো কোনো খাবার পায় না, ইফতারি করার মতো কোনো খাবার নাই। সারা দুনিয়ায় না, ঠিক আছে, এটাও বন্ধ করে দাও। প্রয়োজনে লোড যদি বেশি হয় এটাও বন্ধ করে দাও, অসুবিধা নেই, এটাও বন্ধ করে দাও। না, এটা হইতেই পারে, যান্ত্রিক ত্রুটি, এটা খুব স্বাভাবিক। এবার আমরা একটু মনোযোগ দিই। হ্যাঁ, জোরে বলি আল্লাহু আকবার। আজকের এই মাহফিলে আমরা ফিলিস্তিন থেকে হাজার হাজার কিলোমিটার দূরে এই জায়গায় বসে আমরা স্মরণ করছি সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার বিজয় হবে ফিলিস্তিনের। বাইতুল মুকাদ্দাস গর্জে উঠবে। অবশ্যই যিনি ডেকে ডেকে মুসলমানদেরকে বিজয় দিয়ে দিবেন তিনি কে? অনেকে বলতে পারেন হুজুর, আবাবিল আল্লাহ কেন পাঠায় না? আল্লাহ তো ইচ্ছে করলেই আবাবিল পাঠাতে পারে, কেন পাঠায় না? আব্রাহার মতো এরকম হস্তি বাহিনীকে আল্লাহ তাআলা জমিনের সাথে মিশিয়ে দিয়েছে, তো আল্লাহ তাআলা কি নেতানিয়াহুরে হুজুর মিশিয়ে দিতে পারে না? কয় না তো সবাই, পারে না? আল্লাহ তো সব পারে, তো হুজুর পাঠায় না কেন? আল্লাহ আবাবিল পাঠিয়েছিল তখন একজন ইমানদার যখন ছিল না, আল্লাহ আল্লাহ বলে ডাক দেওয়ার মতো কেউ ছিল না। সেই সময় আল্লাহ আবাবিল পাঠিয়েছে আল্লাহর ঘর রক্ষার জন্য। এখন 180 কোটি মুসলমান পৃথিবীতে, আবাবিল যদি আল্লাহ পাঠাবে আমাদের মাথার ভিতরে পাথর নিক্ষেপের জন্য। কারণ এখনো মুসলমান আমরা ঘুম থেকে জাগি নাই, ঠিক কিনা বলে? আমরা মুসলমান এখনো ঘুমায় আছি। আজকেও যদি আমি প্রশ্ন করি কয়জন ফজরের নামাজ পড়ছেন, পার্সেন্টেজ যদি আপনি দাঁড় করান, সংখ্যা হবে 100 জনের ভিতরে সর্বোচ্চ 20 জন।
বাকি 80 জন ফজরের নামাজ পড়েন নাই। যদি আল্লাহ আবাবিল পাঠায়, পাথরটা পড়বে কার মাথায়? এ আমাদের মাথায় না। এরপরে আপনি হিসাব মিলায় দেখেন, মুসলমানের ছেলে হয়ে মূর্তি পূজা করে, ঘরের ভিতরে বড় বড় পুতুল রাখে, মুসলমানের সন্তান হওয়ার পরেও ঘরের ভিতরে ইসলাম নাই, এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও পাটকেল ঘাটায় না। মুসলমান হওয়ার পরেও ঘরের ভিতরে পর্দা নাই, এরকম মুসলমান আছে? আরে না। অথচ আপনি ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, বোমা মেরে মুসলমানদেরকে কিভাবে মারতেছে, মিসাইল নিক্ষেপ করছে। এরপরেও নারী তার সম্ভ্রমকে হারায় না, নারী তার পর্দাকে ধরে রেখেছে, নিজের ঈমানকে মজবুত করে প্রতিবাদ করছে। এমন মাদেরকে দিয়ে আবার যিনি বিজয় দান করে দিবেন তিনি কে? এটা সাধারণ জায়গা না। আল্লাহ নবী নিজে মেরাজের রজনীতে নবীজি যখন গেলেন, ফাকাদ্দামাহু জিবরিল, জিবরিল আলাইহিস সালাম নবীজিকে এগিয়ে দিলেন। আল্লাহ নবী নবী আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে পিছনে নিয়ে আমার নবীর সামনে দাঁড়ায় ইমামতি করলেন। এই জায়গার ভিতরে, এই জায়গাকে আল্লাহ ধ্বংস হতে দিবে না, যিনি অবশ্যই অবশ্যই বিজয় দিয়ে দিবেন তিনি কে? এবার একটু আমার সাথে আবার একটু মনোযোগ নিয়ে বলেন তো দেখি, কয়টা বিষয় আঙ্গুলে গুনে রাখতে হবে? সবাই বলেন। 1 নাম্বারটা কি বলছিলাম? খেলাছে একজন মুরব্বী উঠতেছে, ইনশাআল্লাহ উনি যদি দেখায় যান যে হুজুর আমি আসতেছি, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আজকে একজনেরও ছুটি নেই। কেন ছুটি নেই? আমরা আজকে পুরা ওয়াজটা শুনবো ফিলিস্তিনের উপর। এই সময়টা আমরা পুরাটা তাদের জন্য কোরবানি করে দিতে চাই। আল্লাহ যেন বিজয়ের জন্য কবুল করে, পড়ে না আমিন। এবার আসেন, 1 নাম্বারটা কি বলছিলাম? খেলাছে বলেন তো দেখি কার মনে আছে? 6টা। এই তো মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। একজনের শুধু মনে আছে। এবার সবাই মিলে বলেন 1 নাম্বারটা কি? নবীজি দুনিয়া থেকে চলে যাবেন। 2 নাম্বারটা কি? দুই নাম্বারটা বাইতুল মুকাদ্দাসের বিজয় হবে। জোরে কোন আল্লাহু আকবার। এই 2 নাম্বার পয়েন্টটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। এই বাইতুল মুকাদ্দাস বিজয় হয়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। আবার বাইতুল মুকাদ্দাস তারা ছিনিয়ে নিয়েছিল, বিজয় হয়েছিল সালাউদ্দিন আইয়ুবীর সময় দ্বিতীয়বার। আর একটা বার বাইতুল মুকাদ্দাস গর্জে উঠবে, একটা ইহুদিও পালাবার জায়গা পাবে না। পাথর পর্যন্ত ডাক দিয়ে বলবে, ওরাই ইহুদি, আমার পিছনে ইহুদি লুকায় আছে, এখনই তার গর্দানটা উড়ায় দাও। বলেন আল্লাহু আকবার। সময় আসবে এমন, প্রত্যেকটা পাথর কণিকা পর্যন্ত বলবে, আমার পিছনে লুকায় আছে ইহুদি, এখনই তার গর্দানটা উড়ায় দাও। শুধু একটা গাছ বলবে না, ইল্লাল গারকাত, গরকত নামক গাছ বলবে না। পুরো ফিলিস্তিনে আপনি গিয়ে দেখবেন, ইহুদিদের আধিপত্য যে জায়গা আছে, সব জায়গা জুড়ে বরকত গাছ তারা লাগিয়ে রেখেছে। তার মানে আল্লাহর নবী বলেছেন,
মাটি পাথর কণিকা পর্যন্ত বলবে ইহুদি লুকায় আছে, শুধু গর্কত। এটা আপনি একদিন চিন্তা করছেন যেটা কি? এটা শয়তানের সিংহের সাইন। আমাদের মমতাজ বেগম, বাংলাদেশের মমতাজ ছিল না, সে পর্যন্ত এরকম 2 আঙ্গুল উঠে এরপরে লোকাল বাস নামক গানের ভিতরে এই 2 আঙ্গুল বারবার দেখাইছে, মানে প্রমাণ করে দিছে আমরা সব এক। সালমান খান দেখবেন পেপসির অ্যাডভার্টাইজ করছে, কয় আঙ্গুল? আরে আজকে আপনি যাওয়ার সময় আপনি দেখেন সাইনবোর্ডে এরকম 2 আঙ্গুল দেখবেন। এই 2 আঙ্গুল এইভাবে উঁচা করে ইহুদিরা। আপনারা যে এত এত খেলোয়াড়ের পিছনে দৌড়ান, ব্রাজিল আর আর্জেন্টিনা, সবগুলো তাকায় দেখেন ইসরায়েলের নিকৃষ্ট দালালিতে তারা ব্যস্ত আছে, ঠিক কিনা বলে? এই যে আপনারা রেসলিং খেলা দেখেন, খেলার পরে দেখবেন তারা এরকম 3 আঙ্গুল আর 3 আঙ্গুল উঁচা করে, কয় আঙ্গুল? এটাকে বলে তৃত্ববাদ। তৃত্ববাদ, তৃত্ববাদ। তারা একজন ইলা মানে না, 3 জনরে বানায়। এই শিং আর এই 3 আঙ্গুল আজকে থেকে তালাক দিয়ে দেন মন থেকে। এটা মুসলমানের কোনো আঙ্গুল অথবা সিম্বল হতে পারে। আজ থেকে মুসলমান 4 আঙ্গুল দেখাবেন। আমার সাথে সাথে দেখান সবাই। কয় আঙ্গুল? একটু উঁচা করেন, একটু কষ্ট দেই, একটু নাড়া দেন তো দেখি সবাই। হ্যাঁ, আরে বেটা এখন নিতে হবে। হ্যাঁ, 4 আঙ্গুল উঠেছে সবাই। এটা তোমরা সবাই উঠায় রাখো। এটা আমাদের জন্য একটা সিম্বলিক অ্যাসেট। এই 4 আঙ্গুল উঠাইলাম কেন? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। অনেকে কিন্তু আঙ্গুল নামায় ফেলছে, নামায়েন না। নাসরুন 1 আঙ্গুল, মিনাল্লাহি মানে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, ওয়া ফাতহুন মানে অবশ্যই বিজয়, করিব মানে নিকটে। এখন থেকে উঁচা যদি করতে হয় 4 আঙ্গুল উঁচা করবেন। পরীক্ষার্থী যারা সামনে রেজাল্ট দিবে, রেজাল্টের পরে কয় আঙ্গুল? এখন থেকে আমরা 4 আঙ্গুল উঁচা করব, 2 আঙ্গুল টাঙ্গুল না। আর এই 2 আঙ্গুল তো নাই, এটা শয়তানের সিং ডাইরেক্ট। এটা বাফেলোর পূজা, এটা আপনি চিন্তাই করতে পারবেন না। এটা আলোচনা করলে একদিন পুরো আলোচনা করতে হবে, এখন আমার সেদিকে সময় নেই। এই শয়তানের সিং তারা মনে করে, দেখবেন আপনি খ্রিস্টানদের পাদ্রীর এখানেও দেখবেন, এই যে বর্তমানে পপ ফ্রান্সিস, তারও এরকম ছবি আছে দেখবেন 2 আঙ্গুলের। তারা সবগুলো গিয়ে দেখবেন এক। সারা দুনিয়া এক হয়ে যায় মুসলমানদেরকে মারার জন্য। তাদের সিম্বল আপনি আপনার ঘরের ভিতরে কেমনে আনেন? চুল কাটে অধিকাংশ যুবকেরা, ডানের দিকে চুল নাই, বায়ের দিকে চুল নাই, পিছনের দিকে চুল নাই, সামনের দিকে লম্বা। সারাদিন কষ্ট করে একটু ঘরে গেছেন, গিয়ে বলছেন বউ একটু 1 গ্লাস পানি দিও তো, অনেক কষ্ট করে এসেছে। যে আপনি কষ্ট করে এসেছেন আর আমি কি এখানে বসে বসে আরাম করতেছি না? পানি আপনি নিজে নিয়ে খান। ধমকটা দেওয়ার সাথে সাথে আপনি মনে মনে চিন্তা করছেন যে আল্লাহ, পানি খাওয়ারই দরকার নেই। সাথে সাথে স্বামী বলছে না, পানি পিপাসাই লাগে না, দুষ্টামি করেছি আর কি। এরকম মহিলা আছে না? অথচ বাংলাদেশে আগের মা বোনরা এমন ছিল, ওযু করে বের হয়েছেন, গামছাটা নিয়ে দাঁড়ায় থাকতো, স্বামী একটু দোয়া করবে। এই ওয়াজ শোনার পরে অনেক মা বোন বলবে, গামছা নিয়ে দাঁড়ায় থাকা কি আমার জন্য ফরজ নাকি? এখন দেখবেন আগে মানুষ লুডো খেলতো, এখন জুয়া খেলে, জুয়া জুয়া মোবাইলে মোবাইলে, ঠিক কিনা? অনেক্স বেট নামে নানা রকমের জুয়ার সাইট আছে। এই জুয়ার সাইটগুলোর ভিতরে দেদারসে অনেক্স বেট আছে, বিভিন্ন রকমের নামে বিভিন্ন জুয়ার সাইট আছে।
লোভে পড়ে আমার যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। নিজের হালাল টাকাগুলো এই জুয়ার মধ্যে এনে লাগাচ্ছে। কিছুদিন লাভটাভ হয়েছে, একটা হুন্ডা কিনে ফেলছে, তারে দেখে শত শত যুবক ধ্বংস হচ্ছে। এইরকম